আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর একটি একটি ফ্যাসিস্ট রেজিম তারা বাংলাদেশের সব সিস্টেমকে একদম ভেঙে ফেলেছিল। সেটা জুডিশিয়ারি বলেন, সেটা অ্যাডমিনিস্ট্রেশনই বলেন, সেটা পুলিশই বলেন, ভেঙে ফেলেছিল। প্রশাসন তো কোনো কিছুই রাখে নাই। বিশেষ করে আমি যে ডিপার্টমেন্টের পেয়েছি 6 মাস হলো, এই ডিপার্টমেন্টের কোনো পরিকল্পনা করে কিছু করার জন্য করেছে বলে আমার কাছে মনে হয় না। পাওয়ার স্টেশন করেছে আমাদের মুরব্বী মাহবুব রহমান ভাই বলেছেন যে পাওয়ার করেছে তারা, অনেক 28,000 মেগাওয়াট পাওয়ারের ব্যবস্থা করেছে। কিন্তু পাওয়ার করতে গেলে যে এনার্জি লাগে, আর এনার্জি করতে গেলে যে দেশের এক্সপ্লোরেশন করতে হয় সেটা করে নাই। একটা কূপও খনন করে নাই গত 17 বছরে। টোটালি কান্ট্রি ইজ বেসড অন ইম্পোর্ট এনার্জি। আমি আজকের ঘটনাই বলি, গত পরশুদিন তাও যদি ইম্পোর্ট বেস করতো এবং ইম্পোর্ট বেসে ফ্যাসিলিটি তৈরি করতো, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতো, তাহলেও কোনো অসুবিধা হতো না। আপনি যদি বিদেশ থেকে যদি এলএনজি ইম্পোর্ট করেন, এলএনজিকে আনলোড করতে হলে আপনার এফএসআরও লাগবে। মাত্র 2টো এফএসআরও কাজ করে। গতকালকে একটা এফএসআর আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে, নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখন আজকে এলএনজি আমরা দিতে পারিনি, আমার প্রেশার ফল করে গেছে গ্যাসের। ময়মনসিংহে ওই সব জায়গায় আপনার গ্যাস পাচ্ছে না, সিএনজি পাচ্ছে না, ওনারা স্ট্রাইক মানে রাস্তা বন্ধ করে বসে, ডেলি অ্যাফেয়ার হয়ে গেছে। আর খুলনাতে গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট করেছে, সেই পাওয়ার প্ল্যান্ট 3টা পাওয়ার প্ল্যান্ট বসে আছে। মানে কবে ভোলা থেকে গ্যাস পাইপলাইন হবে, তারপর সেই পাইপ লাগবে, তারপরে জেনারেশন শুরু হবে। এখনো ভোলার পাইপলাইন নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, ফিজিবল হবে কিনা, অ্যাভেলেবিলিটি কত আছে, ইনভেস্টমেন্ট কত, সেটা পাইপলাইন করার পরে গ্যাস শেষ হয়ে গেলে আমার রিটার্ন আসবে কিনা, এগুলো নিয়ে আমরা প্রতিদিনই মিটিং করছি। তো যার ফলে ওই পাওয়ার স্টেশনগুলো এখন মিউজিয়াম হয়ে গেছে। এটা কোল ফায়ার পাওয়ার স্টেশন যেগুলো আছে, সেগুলো যদি আমাদের কোলের সাথে যদি হুক আপ করতো, আমরা যেটা পাচ্ছি, যদিও আমরা খুব কম পাই, কারণ আমাদের এটা ওপেন পিট না। আর ওপেন পিট না হলে ওই ক্লোজ ইয়েতে আপনার এক্সট্রাকশন বেশি হয় না, ম্যাক্সিমাম 10 to 15% হয়, তার চেয়ে বেশি হয় না। তো সেখানে আমাদের মাইন মাউথে পাওয়ার স্টেশন 3টা আছে, চাইনিজ পাওয়ার স্টেশন আছে, সেগুলো দিয়ে ইউজ করে। আবার মাঝে মাঝে এই পাওয়ার স্টেশনগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে আমার কোল জমে যায়, কিন্তু আমি পাওয়ার পাই না। সবচেয়ে বড় যেটা হয়ে গেছে যে আপনার যেটা মাও ভাই যেটা বললো, যে আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, and this capacity charge is backed by sovereign guarantee. এখন যারা ক্যাপাসিটি চার্জে যারা ইনভেস্টমেন্ট করেছে, তাদের সভরেন গ্যারান্টি ইজ এ ব্যাংকেবল ইনস্ট্রুমেন্ট, দে হ্যাভ ইউজ দ্যাট। আমি যদি এখন সভরেন গ্যারান্টি চাই, তাকে ফেরত দেবে, আমাকে ফেরত দেবে না। তার অর্থ হলো যে স্টেট ইজ বাউন্ড টু গিভ দ্য মানি, আমি যতই চেষ্টা করি না কেন। তো আবার বেশি খোঁজাখুঁজি করতে গেলে আপনি বললেন যে ইনভেস্টমেন্টের কথা বলেন, এমনি তো জ্বালানির জমালা আছে, তারপরে আমার ইকোনমিক রেটিং কমে যাবে, কারণ আমি পেমেন্ট করতে পারছি না তাদেরকে। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি, এবং আমরা প্রতিনিয়ত আমরা এই এনার্জি সিকিউরিটি নিয়ে কাজ করছি। আমরা প্রায়ই আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাথে বসে সিকিউরিটি কিউ করা যায়, নানান অপশনস আমরা খুঁজছি।
বাট ইট ইজ ডিফিকাল্ট। এনার্জি ইটসেলফ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। তারপর আবার আপনার ইরান আর ইসরায়েল যুদ্ধ আরেকটা করে দিয়েছে। যেমন আমাদের সাথে এলএনজি আনার কন্ট্রাক্ট ছিল কাতারের সাথে, লম্বা কন্ট্রাক্ট ছিল, আবুধাবির সাথে ছিল, আপনার ফোর্স মেজর ডিক্লেয়ার করে দিয়েছে যুদ্ধের জন্য। সো উই হ্যাড টু গো ফর আদার সোর্স। এখন আপনি বোঝেন, যখন আমি আদার সোর্সে যাই এবং আমি যখন হরমুজকে অ্যাভয়েড করতে চাই, প্রাইস অনেক উপরে চলে যায়। এবং গতকালই আজকে আমার পারচেস কমিটি মিটিং আছে, তো আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। তো অর্থ সচিব বলছিল যে আপনারা যদি এত দামে কেনেন, তা আমাদের যে বাজেটারি আছে সাবসিডি দেওয়ার, সেটা তো শেষ হয়ে যাবে, বেশি দিন চলবে না। তাহলে অর্থ মন্ত্রণালয়ের তো একটা লিমিট আছে আপনার। এমনি তো বেশি দামে বিদ্যুৎ কিনছি আমরা, আমাদের এনার্জি কমিশনের চেয়ারম্যান সাহেব বসে আছেন, বেশি দামে আমরা বিদ্যুৎ কিনছি, বিক্রি করছি আমরা কম দামে। সেটার জন্য এই যে আপনার আমার জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি হয়ে গেছে যে বকেয়া বিল রেখে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। আমরা একটা কমিটি করেছি অর্থ মন্ত্রণালয়ে, যে কিভাবে আমরা এই কারেন্ট বিল সাথে এই 67,000 crore টাকা কিভাবে পে করবো আপনার। It's a heavy pressure on the exchequer. তো আমি এইগুলো কথা বলছি যে আপনারা ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি।